মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, রে আজরাইল, তুমি তো কোটি কোটি মানব জাতি, দানব জাতি, প্রাণী কুলের জান কবজ করে রে মালাকুল মাউত, তোমার কি কোনোদিন কোনো মানুষের জান কবজ করতে কোনো দয়া মায়া লাগছে নাকি? এমনি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পরওয়ারদিগারে আলম মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিন্দু মাত্র পৃথিবীর কোনো মানুষের জান কবজ করতে আমার দরদ হয় না, মায়া হয় না, আমার অন্তরে বিন্দু মাত্র মায়া হয় না, কিন্তু দুইটা মানুষের জান কবজ করতে আমি আজরাইলের আফসোস হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইলে দুইজন মানুষের জান কবজ করতে গিয়া আঘাত লেগেছে, অন্তরে দরদ লেগেছে, মায়া লেগেছে, আফসোস লেগেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মালাকুল মাউত, ওই দুইজন মানুষ কারা যাদেরকে তুমি জান কবজ করতে তোমার মায়া হয়েছে, দরদ হয়েছে, আফসোস লেগেছে? এমনি মালাকুল মাউত ডাক দিয়া বলে, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, ওই যে সমুদ্রের উপরে ঢেউ ভাসতেছিল, নৌকার উপরে ঢেউয়ের তালে তালে নৌকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মানুষেরা ডুবে গেল, আর একজন গর্ভবতী প্রেগন্যান্সি অবস্থায় একজন মহিলা, যার মাত্র সবে মাত্র বাচ্চা প্রসব হবে, ওই মহিলাও ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে ছিল, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একটা তক্তার উপরে ওই গর্ভবতী প্রেগন্যান্সি মহিলা একটা তক্তার উপরে বর দিয়া ঢেউয়ের উপর ভাসতেছিল। ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে মালাকুল মাউত, ওই প্রেগন্যান্সি গর্ভবতী মহিলার এই মুহূর্তে তুমি জান কবজ করো। মাত্র বাচ্চা প্রসব হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, সাথে সাথে তুমি জান কবজ করে ফেলো। এমনি মালাকুল মাউত ডাক দিয়া বলেন, হে পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার খুব মায়া হয়েছিল, আমার অন্তরে খুব আঘাত লেগেছে, আমার মনে ধারণা ছিল পানির উপর থেকে নদীর তীরে যদি মহিলাটা যাইতো, অথবা লোকালয়ে কোনো স্থানে যদি যাইতো, অথবা কোনো ঘরে যদি বসবাস করত, তারপরে বাচ্চার চেহারাটা একটা বার দেখার পরে যদি আপনি অর্ডার দিতেন নগো মাবুদ জান কবজ করার জন্য, তাহলে আমার ভালো লাগতো। কারণ প্রসব বেদনা এতই কষ্ট। রে কলিজার টুকরা যুবক ভাইরা, আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছি আমাদের মা, আর মা প্রসব বেদনার সময় কত কষ্ট পেয়েছে এটা একমাত্র মায়ের জাতিরাই বলতে পারবে। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এত বেশি ব্যথা হয়, ডাক্তারেরা বলে এই ব্যথা যদি সাধারণ কোনো মানুষের হয় তাহলে বাঁচার কোনো আর সময় থাকে না। ডাক্তারেরা বলে তখন সময় মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ে। এই অবস্থায় এক একজন মা সন্তান প্রসব করে। আল্লাহ ওই মুহূর্তে সমুদ্রের উপরে ঢেউয়ে ভাসতেছে তক্তা, আর ওই মা তক্তা ধরে আছে, একদিকে বাচ্চা প্রসব হচ্ছে, অন্যদিকে আজরাইল জান কবজ করতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত ডাক দিয়ে বলে, আল্লাহ আমার খুব মায়া হয়েছিল ওই মহিলাটার জন্য, আপনি যদি আরেকটু পরে অনুমতি দিতেন, কিন্তু আমার তো কোনো ক্ষমতা নাই, আপনি অর্ডার দিয়েছেন, আমিও হুকুম পালন করতে এক সেকেন্ডও বিলম্ব করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মালাকুল মাউত, একজনের কথা শুনলাম, তাহলে দুই নাম্বার ব্যক্তি কি, যার জান কবজ করতে তুমি মালাকুল মাউতেরও কষ্ট লেগেছে, আঘাত লেগেছে, আফসোস লেগেছে। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে সাদ্দাত যে আপনার সাথে পাল্টা পাল্টি করে জান্নাত বানাইছে অনেক বছর ধরে, ডাক দেয়া বলে, লূত আলাইহিস সালাম, আমি আপনার আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই, আমি সাদ্দাতকে মহান আল্লাহ এত বিশাল সম্পদের মালিক বানাইছে, এত রাজ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, আমি নিজেই তোমার আল্লাহর মতো জান্নাত বানাইব। নাউজুবিল্লাহ।
সাদ্দাত নিজে জান্নাত বানাইছে, যদিও এটাকে জান্নাত বলা যায় না। সে বিশাল অট্টালিকা সুন্দর বালাখানা বানাইছে, যার ভিতরে সব কিছুই ছিল। বাগান ছিল, ফল ফ্রুট ছিল, ফুলের বাগান, ফলের বাগান। এরপরে বিভিন্ন দেশ থেকে সুন্দরী নারীদেরকে নিয়ে ওই জায়গায় হুরপুরি হিসাবে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নাফরমান বান্দা ছিল, সে আল্লাহর সাথে পাল্টাপাল্টি করে জান্নাত বানায়। চিন্তা করছেন তার কত বিশাল সম্পত্তি ছিল। তামাম পৃথিবী থেকে সে সব স্বর্ণ মুদ্রা সব কিছু তৈরি করে, সব কিছু জমা করে, তারপরে সে সুন্দর করে বিশাল অট্টালিকা বালাখানা বানাইছে। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগারে আলম, যেই দিন সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, প্রহরীরা দাঁড়িয়ে আছে লাইন ধরে। প্রায় 16 থেকে কয়েক বছর এই গড় নির্মাণ করতে কয়েকশ বছর লেগে গিয়েছে। কেউ কেউ বলেছেন 16 বছর, কেউ বলেছেন 100 বছরের চাইতে আরো বেশি লেগেছে বিশাল বালাখানা তৈরি করতে। কিন্তু যেই দিন সাদ্দাতের জান্নাতে যেই দিন প্রবেশ করবে, প্রহরীরা দাঁড়িয়ে আছে সেলুট দেওয়ার জন্য, ঘোড়ার উপর সওয়ার হয়ে সাদ্দাত বাদশা আসতেছে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ইন দা মিন টাইম জান্নাতের গেটে আসার সাথে সাথে সাদ্দাতের জান্নাতের গেটে আসার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে পাঠায় দিলেন। মালাকুল মাউত সাধারণ একজন ফকিরের বেশে এসেই সাদ্দাতকে ডাক দিয়া বলে, অ্যাটেনশন, পা একটা গোড়া থেকে নামাইছো আর একটা গোড়ার উপর আছে, এই অবস্থায় অ্যাটেনশন, যে অবস্থায় আছো এই অবস্থায় থাকো। এমনি সাদ্দাতের বাহিনীরা বলে, কে আপনি? আরে ফকির মিসকিন রে, এখন টাকা দেওয়ার টাইম নাই। আবার রাজা যখন জান্নাত দিকে বাইর হবে তখন আপনি সিরিয়ালে দাঁড়াবেন। নাউজুবিল্লাহ কইবেন না? এমনি কানে কানে মালাকুল মাউত গিয়া বলে, আমি কোনো ফকির মিসকিন না, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। বলার সাথে সাথে সাদ্দাতের কসম গোলা খারায় গেছে, হ্যাঁ তুই তো সাধারণ কোনো লোক না। এমনি ডাক দিয়া বলে, রে মালাকুল মাউত, আমি বহু কষ্ট করে লূত আলাইহিস সালামের সাথে পাল্লা দিয়া, লূত নবীর আল্লাহর সাথে পাল্লা দিয়া আমি জান্নাত বালাখানা বানাইছি। আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি যেন আমার তৈরি জান্নাতটা একবার ঘুইরা যেন দেখতে পারি। এমনি মালাকুল মাউত ডাক দিয়া বলে, অ্যাটেনশন, যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকবা, আর এক পা নড়াচড়া করার মতো কোনো অধিকার, কোনো হুকুম আল্লাহর পক্ষ নাই। জাস্ট টাইমেই সাদ্দাতের জান আল্লাহ কবজ করাইছে। জোরে বলেন না আল্লাহু আকবার।